এমন একটা মজার অবস্থা, তো এমন একটা অবস্থা যে সামনে পড়বে আমি নিজেও ভাবি নাই। মানে মূলত বোঝাতে চাচ্ছি হলো গেট দিয়ে তো রমনার মধ্যে ঢোকা নিষেধ, তো তিনি করছেন কি রমনার এই যে চারপাশের পুলিশ এসে বাধা দিল। এই রে আল্লাহ, এই ভাইয়াটা এইখানে একেবারে বেহাল দশা, তার কাপড় বেজে গেছে। রে ভাই, জুতাটা এই পাশে পড়ছে, ভাগ্যিস একটুর জন্য তার আসলে অন্তদেশীয় অবস্থার বেহাল দশা হয়ে যাচ্ছিল। দেখেন জুতাটা পড়ছে, তার পাজামাটা এখানে আবদ্ধ হয়ে গেছিল। এই হলো অবস্থা। মানে যাই হোক, বৈশাখের এই দিনে রমনার মাঝে তো এই ছিল মূলত সন্ধ্যার পরবর্তীতে পহেলা বৈশাখ। ঢাকার মধ্যে যারা আছে তাদের পহেলা বৈশাখের ভিন্ন চিত্র দেখা যায় রাতে। দেখেন আমার পিছনটাতে যতটা দূর চোখ পড়বে ততই কিন্তু মানুষের এমন উপচে পড়া ভিড়। বিশেষ করে এই রাত্রেই মানুষের ভিড় আর একটু লক্ষণীয়, কেননা আজ দিনে কিন্তু বেশ ব্যাপক গরম ছিল। দিনের বেলাতে বের হওয়া যায়নি এমন অবস্থা, তবে রাতে কিন্তু অর্থাৎ এই সময়ে এখনো কিন্তু অনেক গরম, তারপরেও মানুষের ঢলও লক্ষ্য করা যাচ্ছে। আর গাড়ি ঘোড়া তেমন ভালোভাবে চলতে পারতেছে না। এই রোডটা টোটাল, আমি এখন রমনার সামনে আছি, শাহবাগের পাশের এলাকা, তো এই রোডটা এখন রানিং সময়ে ব্লক করে রাখা হয়েছে। টোটাল রোডে কিছু সংখ্যক গাড়ি চলতেছে, তো এবং টোটাল রোডই কিন্তু ফাঁকা। তো দেখেন মানুষ আর মানুষ, বিশেষ করে সকালবেলা তখন গরম কম ছিল, ওই সময়টাতে মানুষ ব্যাপক হারে আসছিল। কিন্তু জানি না এই সময়টাতে রমনা পার্ক এখন খোলা আছে কিনা, কারণ এখন এশারের সময় এমন কাছাকাছি সময় আমি আসছি। চলুন দেখা যাক যে রমনার গেট খোলা আছে কিনা। আজকে দেখলাম এখানে এক গেট দিয়ে লোক ঢুকতেছেন এবং অন্য গেট দিয়ে বের হচ্ছে। তাছাড়া রমনার যতগুলো গেট ছিল প্রায় অধিকাংশ গেট আছে কিন্তু বন্ধ ছিল, মানুষ ঢুকতে পারে নাই ভিতরে। তো রাত্রে চলে আসলাম রমনার মধ্যে কি অবস্থা তা দেখার জন্য। রাত্রে যেমন ধানমন্ডির লেকে ওখানে যেই রবীন্দ্র সরোবর আছে, ওইখানে মানুষের ভিড়, গান গাওয়া এবং দলে দলে একত্রিত হওয়া, আড্ডা দেওয়া, এটা বিশেষ করে রবীন্দ্র সরোবরে লক্ষ্য করা যায়। কিন্তু এই রমনা পার্কে এখন রাত্রের কি অবস্থা হবে তা দেখবো। আর একই সাথে অনেক গরম, এত গরমের মাঝে যে এই পথটা দিয়ে হাঁটতেছি, মানে আমি নিজে ঘেমে যাচ্ছি, কি আর বলবো। মানুষ কেউ দেখতে পাচ্ছি আমি ছোট বাচ্চা নিয়ে আসছে, তো তারা যে বাচ্চা নিয়ে কিভাবে, ছোট বেবিগুলো নিয়ে কিভাবে এই রমনা পার্কের মধ্যে এখন আসেন, এইটা আসলে দেখার পালা। এটা ভাবারও বিষয় যে এই ছোট বাচ্চাগুলো নিয়ে ওরা কীভাবে আসছেন। তবে এখানে জোড়ায় লোকের সংখ্যা বেশি পাওয়া যায়। আর এটা জানি যে আশেপাশে বিশ্ববিদ্যালয়গুলো থেকে তো তারা এখানে দলগত না আসলেও জোড়ায় আসে, অনেকেই ফ্রেন্ডস সার্কেল মিলে দলগতভাবে আসছে রমনা পার্কে দেখতে। রমনা পার্কের ভিতরে দেখার মতো আসলে তেমন কিছু না থাকলেও কয়েকটা পয়েন্টে সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠান দেখার জন্য মানুষ আসেন। তো তার মধ্যে বেশ খ্যাতি জমিয়েছে রমনার বটমূলে মানুষ ওইখানে একটু বেশি আসেন, ওইখানে বেশি ভিড় জমান। অন্ধকার, একেবারেই অন্ধকারের মতো অবস্থা। এই দেখেন রোড লাইটে হয়তো কিছুটা আমাকে দেখতে পাচ্ছেন, বাকিটা এইভাবে হেঁটেই চলছি। আর মানুষের ভিড়, সোজা হাঁটাটাও আসলে কষ্টদায়ক। এখানে মানুষ এতটাই, দেখেন আমি একটু সামনের দিকটা দেখাই, যেমন যাচ্ছে তেমন আসতেছে। দুই রোড, ওই রোড দিয়ে মানুষ বিপরীতমুখী ফিরতেছে, এই রোড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখান দিয়েও দেখা যাচ্ছে যে অনেক মানুষ আমাদের বিপরীতে এই রোডটা দিয়ে আসতেছেন। তো এত ভিড়ের মাঝে আর ছোট্ট শব্দ এখানে কোলাহল হচ্ছে, মানে গুনগুন যে শব্দ হয়, এই শব্দে কিন্তু মানুষ এই যে চলাচল করতেছে। তো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যেও
এত মানুষের সমাগম আসলে এই রাত্রেও বিষয়টা ভাবার মতো। এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা রাতে তেমন প্রচার প্রসার চলে না। এক দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরবর্তী সময় থেকে এখন প্রশাসন সহ মানুষকে আলাদা সতর্ক রাখা হয়। দেখেন তারপরেও সামনের কি এক অবস্থা। আর ছেলেরা তো স্বাভাবিকত হালকা পাতলা ঢোলা ঢালা মানে পোশাক পরে চলে আসে। অনেক মেয়েরা এই যে ভারী পোশাক পরে আসছে, তো তারা কিভাবে এখানে আসলে স্টে করতেছেন, এটা আমার নিজের কাছে আমি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাই বিষয়টা নিয়ে, যে ওনারা পারতেছেন কিভাবে। এত গরমে ফ্যান নাই, রমনার ভিতরে তেমন বাতাস নাই, যদি গাছপালা আছে, কিন্তু ওই লেকের কাছে, রমনার মধ্যে যে লেকটা আছে, লেকের কাছে একটু দাঁড়ালে কিছুটা বাতাস পাওয়া যায়। বাকি অধিকাংশ সময় আসলে অস্থির লাগে, কারণ অধিকাংশ মানুষ একেবারে এক জায়গায় যখন গ্যাদার হয় তখন ভিতরের একেবারে ভাবসা একটা গরম, এই গরমের কারণে কিন্তু মানে আরও অস্বস্তিদায়ক অবস্থার সৃষ্টি হয়। তবে যদি গভর্নমেন্ট পক্ষ থেকে ফ্যান বা কুলার কোনো সিস্টেম করা হতো তাহলে কিন্তু মানুষ আরেকটু স্বস্তিতে ঘোরাঘুরি করতে পারতো। আমি আসলে দ্বিধাবোধে পড়ে গেছি, সমস্যার সৃষ্টি হবে, সমস্ত গেট বন্ধ হয়ে যাবে, দ্রুত রমনার মধ্যে থেকে বের হয়ে যান। এখন মূলত মানুষ রমনার বাইরে দিয়ে অবস্থান করতেছে, শাহবাগের ওইখানে কোনো গাড়ি চলতে পারতেছে না, এমন অবস্থা। যাই হোক, ঢোকা যাবে না হয়তো। রমনার এখানে এসে বিরল চিত্র সামনে পড়লো, সেটা হলো এই সন্ধ্যার পর থেকে, এখানে যেহেতু আগেও দুর্ঘটনা ঘটছে, তার জন্য সন্ধ্যার পর থেকে আর মানুষ ঢুকতে দিতেছে না। এমনিতেও আগে থেকে পুলিশের কড়া নিরাপত্তা থাকে, এখনও অনেক কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসতেছেন, তারা মানে আশা নিয়ে আসছেন ঢুকবে এই সময়ে, কিন্তু গেটের সামনে যাওয়ার পরবর্তীতে প্রবেশ পথ আর্ম পুলিশ, এমনি পুলিশ আছে, তারা মানে একেবারে ঘিরে রেখেছে। মানে কেবলমাত্র ভিতর থেকে বাইরে বের হওয়া যাবে, কিন্তু ভিতরে প্রবেশের মতো কোনো পথ বা সিস্টেম নাই। চারিপাশ একই অবস্থা, যতগুলো গেট ছিল শাহবাগের এই পাশটা। তো এখানকার প্রথম গেটের নামটা কি জানো? এখানে তো অনেক ধরনের নামে গেট আছে, বিশেষ করে বৈশাখী, এই বৈশাখী নামেও গেট আছে, অপরাজেয় নামেও গেট আছে। তো সব গেটই মূলত অফ রাখা হয়েছে। তার মধ্যে কয়েকটা গেট, এই পাশে একটা, ওই পাশে একটা খোলা রাখা হয়েছে মানুষের বের হওয়ার জন্য। অনেক ব্যক্তিবর্গ আসতেছেন, আবার অনেক পরিবার সবাই আসতেছেন যে ভিতরে ঢোকার জন্য, বাট পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে আর সম্ভব না, আজকের মতো ক্লোজ। দেখেন মাইকের শব্দে এখন শুনতে পেলাম যে আর ভিতরে প্রবেশ করা যাবে না, এবং ভিতরে যারা প্রবেশরত আছেন তারা শীঘ্রই বাইরে বেরিয়ে আসুন। আজকের দিনের মতো বৈশাখী উপলক্ষে রমনার মধ্যে ঘোরা সময় শেষ। তো মানুষ এখন নাই বললেই চলে, যদি অন্ধকার, এই ঘুটঘুটে অন্ধকারে দেখাতে পারবো না, যেমন গরম তেমন অন্ধকার। আমি রমনার লেক বরাবরই আছে, পিছনে আমার লেক, মানুষ ভিতরে নাই, দুই একজন মানুষ আছেন, তারা ঘুরতেছেন। পুলিশও চারপাশ দিয়ে বাঁশি ফুঁক দিচ্ছে, বাঁশি ফুঁক দেওয়ার মধ্যে দিয়ে দেখেন এই যে এই পাশটা, মৎস্য ভবনের এই পাশটায় চলে আসছি, এই পাশে কোনো লোকই নেই, ভিতরেও পুলিশের বাঁশির ফুঁক চলতেছে। এই অন্ধকারের মধ্যে ওই যে একজন পুলিশ, উনি বাঁশি ফুঁদিয়ে সকল মানুষকে সরিয়ে নিচ্ছেন। এই দেখেন, আমি বাইরে থেকে একটু দেখাই, দেখেন এইখান দিয়ে ওনারা প্রবেশ করার চেষ্টা করছিল, তো ইতিমধ্যেই পুলিশ এসে বাধা দিল। এই রে আল্লাহ, এই ভাইয়াটা এইখানে একেবারে বেহাল দশা, তার কাপড় বেজে গেছে। ধীরে ভাই, জুতাটা এই পাশে পড়ছে, ভাগ্যিস একটুর জন্য তার আসলে অন্তদেশীয় অবস্থার বেহাল দশা হয়ে যাচ্ছিল। দেখেন জুতাটা পড়ছে, তার পাজামাটা এখানে আবদ্ধ হয়ে গেছিল। এই হলো অবস্থা। মানে যাই হোক, বৈশাখের এই দিনে রমনার মাঝে
এমন একটা মজার অবস্থা, তো এমন একটা অবস্থা যে সামনে পড়বে আমি নিজেও ভাবি নাই। মানে মূলত বোঝাতে চাচ্ছি হলো গেট গেট দিয়ে তো রমনার মধ্যে ঢোকা নিষেধ, তো তিনি করছেন কি রমনার এই যে চারপাশের জায়গা আলহামদুলিল্লাহ তার গ্রিল যে আসলে শরীরের মধ্যে সেট করে নাই বা ফুটো হয় নাই। দেখেন এই যে গ্রিলটা আমি আবারও দেখাই, ওইখান থেকে ভালো মতো দেখাতে পারি না। এই যে গ্রিল এইখান থেকে 1 2 3 4 থেকে 4.5 ইঞ্চি গ্রিল, এইখানে তার পাজামাটা মূলত আটকে যায়। ওই পাশে পুলিশ, এই পাশে এক পা, ওই পাশে আর এক পা। পরবর্তীতে তার বন্ধু তাকে উদ্ধার করে। তো যাই হোক, রমনা পার্কের ভিতরকার অবস্থা চারদিক থেকে ঘুরতে ঘুরতে দেখতে গিয়ে এমন একটা অবস্থা সামনে পড়ছে। ওকে, ভিতরে এখন মানুষ নাই বললেই চলে। ভিতরে কয়েকটা বাইক দেখতে পাচ্ছি, হয়তো এরা দায়িত্বরত ছিল, এবং এমনি সাধারণ আম পাবলিক যারা তাদের তেমন আসলে অবস্থান লক্ষণীয় না। কয়েকজন আছেন এবং চারপাশ দিয়ে পুলিশ ঘুরে ঘুরে বাঁশি ফু দিয়ে বের করে দিচ্ছেন সকলকে। দেখেন এই যে এখানে নববর্ষ উদযাপনের একটা ছিল, কেন্দ্র ছিল, এবং কয়েকটা শপ আছে। এখানেও যারা লোক আছেন তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে। তো এই ছিল মূলত সন্ধ্যার পরবর্তীতে পহেলা বৈশাখ। কিন্তু রমনার বাইরে মানুষের যা অবস্থা একেবারে এই চোখে পড়ার মতো। দেখেন সামনে কি অবস্থা, মানুষের ঢল নেমেছে, মানে পা রাখা যাচ্ছে না। ওই একটা শব্দ ইউজ করা হয় যেমন তিল ধারণের ঠাঁই নেই, সেই অবস্থা হয়তো মৎস্য ভবন থেকে শাহবাগ অব্দি লক্ষ্য করা যাচ্ছে। মানুষ আর মানুষ। তো এইখানে এই গরমে এত মানুষ, তো আমি যাবো সামনে আর একটু আগাবো। একটা চমক আছে, বিশেষ করে মৎস্য ভবন থেকে সামনে আগালেই এই বৈশাখী সংস্কৃতির আর একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন। কিন্তু এখান দিয়ে পায়ে হেঁটে আগানোর মতো অবস্থা নাই। যাই হোক, রমনা গেটে ঢোকার মতো একটা অবস্থা পেয়েছি অবশেষে। এখন রমনার ভিতরটা ঘোরা যায় বা ঘুরে দেখানো যায়, কিন্তু একটা বড় রিস্ক হলো আমি যত ক্যামেরা নিয়ে ঢুকতেছি, একই সাথে আমার হাতে কয়েকটা অ্যাক্সেসরিজ আছে। এই ক্যামেরা এবং ব্যাগে কিছু অ্যাক্সেসরিজ এই নিয়ে আসলে মানুষের মাঝে চলাচলটা একটু রিস্কের। আবার অন্ধকার, রমনার ভিতরটা ঘোরার মতো আসলে তেমন কিচ্ছু নাই, টোটাল রমনা অন্ধকার। আবার মন চাচ্ছে যে না ঘুরি, কারণ হাতে লাইটও নাই। আমি একটু সামনে এগিয়ে যাই, দেখেন সামনে কয়েকটা স্টল। তো এই স্টল দিয়ে আসছিলাম দুপুরের দিকে। যাই হোক, এখন একেবারেই ঘুটঘুটে অন্ধকার দেখে এই দেখেন সামনে। যদিও আমি নাইট মোডে ক্যাপচার করতে পারতেছি, তো তার জন্য একটু সহজ হচ্ছে। রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাচারিং, এই একটা রেস্টুরেন্ট পেলাম। এখানে খাবার আইটেম আছে, ভিতর থেকে সাউন্ড সিস্টেমের শব্দ আসতেছে না, তার মানে রমনার যেই আসলে আয়োজন হয় বৈশাখী আয়োজন, এই বৈশাখী আয়োজন এখন বন্ধ আছে টোটালি। পুলিশ প্রশাসনের যারা লোক ছিল তারা বেরিয়ে যাচ্ছে। ওই দুই ছেলের কথা বা ওই বন্ধু দলের কথা মনে পড়লো। কি প্রয়োজন ছিল এত কষ্ট করে, এই আমি একটা গেট পেয়ে গেলাম, গেট দিয়ে ঢুকছি। কি প্রয়োজন ছিল এত কষ্ট করে ওই গেটটা অতিক্রম করতে গিয়ে পায়জামা ছিলাম। যাই হোক, তো টোটাল রমনার মাঝে যতগুলো স্টল ছিল, যে আইসক্রিমের স্টল, তারা এখন উঠিয়ে নিচ্ছেন। ঘোরার মতো এখন এই রাতে কিছু নাই। আর একই সাথে সরদি হোক অথবা রমনা হোক, রাতে এই অঞ্চলে ঘোরাটাও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। দেখেন আমি লেকের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে নাই, কিচ্ছু নাই। এই যে চেয়ার ছিল, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সব ধাপে ধাপে উঠিয়ে নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, কারণ এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্র। এই জায়গাটা কড়া নিরাপত্তার মাঝেই রাখতে হয়। দেখেন এই যে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এই সেই বটমূল এই এরিয়াতেই কিন্তু মূলত রমনার যেই সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা দেখা যায়। তাছাড়াও আজকের এই দিনে, বিশেষ করে আজকে শুধু এক জায়গা নয়, এই দেখেন সামনে বট গাছ, এই যে সেই বটমূল। তো এইখানে আমি দুপুরবেলা আসা হয় নাই, তবে একই সাথে
আশেপাশের আরো কয়েকটা, এই দেখেন বট গাছটা, ওয়াও গুটগুটে অন্ধকার, অন্ধকার রাতে বট গাছের নিচে। ওকে, এখন একটা ল্যাম্প আছে সামনে, এই ল্যাম্পের দিকে একটু এগিয়ে যাই। বট গাছের এখানে মূলত আয়োজন, এইখানে আয়োজন ওই পিছনটাই, এই যে এখানে প্রশাসনের লোক বসছিল এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হয়েছে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে উদযাপন করার জন্য বা পরিচালনা করার জন্য এখানে কিছু লোক ছিল। ওকে, এই সেই রমনার বটমূল, কোনো লোক নেই, আশেপাশে পুলিশের গাড়ির টু 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 শব্দ হচ্ছে, অ্যাম্বুলেন্সের কিছু শব্দ হচ্ছে, আর দুর্দান্তে কিছু কিছু ওই দূরে, ক্যামেরায় পাবো না, ওই দূরে কয়েকজন মানুষ, তো ভয় করে ওই ওই দিক গেলাম, কারণ ঢাকার মধ্যে ভাই কোথায় দিক কী হয়ে যায় কিচ্ছু বলার নেই। তো এইটাই ছিল রমনার বটমূলের অনুষ্ঠান। আমার একই সাথে আজকের দিনে আমি আরও 2 জায়গায় ভিতরে দেখেন, এখানে মূলত শুভ নববর্ষ 1433 রাজনৈতিক কোনো ব্যানার দেখতে পাচ্ছি না। বাংলাদেশ বর্তমান যে সরকার আছে এই সরকার দলীয় পক্ষের একটা ব্যানার ভিতরে বা সরকার দলীয় পক্ষ থেকে একটা অনুষ্ঠানের কালচার মানে দেখতে পাইছিলাম এখানে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো তাদের কালচারাল যে ফেস্টিভ্যালটা ওইখানে হয়েছে। আর হলো বাংলাদেশ বিরোধী দলের পক্ষ থেকে তা থেকে আর একটু দূরে সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। তবে সরকারি দলের ওইখানে বক্স বাজানো হয়েছে, বিরোধী দলের ওইখানে বক্স বাজানো হয়েছে, কিন্তু বক্সে যে গান, ডিজে গান এই সকল কিছু বাজানো হয় নাই। আর সরকারি দলের ওইখানে ডিজে গান বাজানো হয়েছিল মূলত আজকে। ওই ডিজে গানের জন্য ওইখানে আজকে দর্শক বেশি ছিল। আর বিরোধী দলের ওইখানে সকালবেলা বেশ লোক দেখা গেছে, দুপুরের দিক থেকে দুপুরের পরে আর তেমন লোক দেখি নাই ওইখানে। আমি দুপুরের দিকে গেছিলাম একবার, আমি আর একবার গেছিলাম, ওইখানে দেখলাম যে ওই দেশাত্মবোধক গান, আবার ইসলামিক কিছু গান, এই গানগুলো গাওয়া হচ্ছে। আবার জুলাইকে নিয়ে যে গানগুলো রচিত হয়েছিল ওই গানগুলো গাওয়া হচ্ছে। জুলাইকে নিয়ে যে গানগুলো ছিল ওই গানগুলো মূলত পরিবেশন করা হচ্ছে। এই দেখছিলাম এখানে। আর কোনো সাংস্কৃতিক না, আর কোনো অনুষ্ঠান এখানে দেখিনি। 3টাই আজকে আমার চোখে পড়ছিলাম। টোটাল রমনায় ঘুরছি একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্তে, হয়তো থাকতে পারে টুকটাক ছোটোখাটো। তো রমনার বটমূল বলতে এই যে রাস্তার পাশেই, আমি তো রাত্রে দেখাচ্ছি, আজকে কিন্তু পহেলা বৈশাখের রাত্রে দেখাইতেছি। রাস্তার পাশ থেকে এই যে এখানে কিন্তু বোম ফাটছিল, ব্লাস্ট হয়েছিল এখান থেকে ঠাস্ট করে একেবারে, আর মানুষও মারা গেছিলো। তো দেখেন এই যে বট গাছটা, টোটাল বট গাছের এখানে লাইট আছে চারপাশ দিয়ে, ঘুটঘুটে অন্ধকার তেমন নাই, আর মানুষও তো নাই। প্রশাসনের ওই যে 2জন মানুষ আগাইতেছে, ওইদিকে প্রশাসনের লোক বসা ছিল, প্রশাসনের লোক সব কিছু গুছিয়ে নিচ্ছে। যাই হোক, একটা সাহস করা যায়, যেহেতু 2জন লোক এগিয়ে আসতেছে, আমি একটু আগায় যাই। দেখেন এই যে সেই বটমূল, এইখানে 4-5টা দেখাই। এইখানে মূলত ফেস্টিভ্যালটা হয়েছিল, মানুষজনও বসছিল এখানে। এই যে পাশাপাশি বড় 2টা বট গাছ, কিন্তু মেইন কেন্দ্রীয় যে বট গাছটা, সেই কেন্দ্রীয় বট গাছ, ও বাবা, যে কেউ এসে ভয় পাবে। দেখেন সামনে কি অবস্থা, সিসি ক্যামেরার 2টা ক্যামেরা লাগাইছে, একেবারে জল করতেছে 2টা চোখ। দেখেন দেখা যায় কিনা, ভূতের চোখের মতো। আমি একটু কাছ এই দিক থেকে দেখাই, দেখেন ভূতের চোখের মতো 2টা চোখ জল করতেছে। তো এইখানে মূলত এই ফেস্টিভ্যালটা, আজকের এই অনুষ্ঠানটা, বৈশাখী অনুষ্ঠানটা হয়েছে। এই যে দেখেন, তবে গত কয়েকদিন যাবৎ টোটাল এরিয়াটা কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল। কখন কোন দুর্ঘটনা ঘটে, অতীতেও দুর্ঘটনা ঘটেছে। দেখেন অনেকে এই যে চলে আসছে। কি ভাই, বাধা পেলেন না, মানে আটকালো না গেট থেকে? বেড়ার উপরে দিয়া আমি এক ভাইকে দেখছিলাম, তার পায়জামা আটকে গেছে, পরে তার এক বন্ধু যে সারাই আনছে। আপনারা উপরে দিয়ে আসছেন? যাক, পায়জামা তো ভালো আছে। এই সাইডের গেটটা খোলা ছিল আজকে। হ্যাঁ, এই সাইডের গেটটা খোলা। তো পুরো প্রশাসনের লোক যখন সরতেছে এই সময়, এই যে
আমার সাথে কয়েক ভাই আছে, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কয়েক ভাই আছে, তারাও প্রবেশ করেছেন এখানে। মূলত এখন আর প্রবেশ করার মতো তেমন কোনো অবস্থা নাই, প্রবেশ করাটা ঝুঁকিপূর্ণ। লাইটের নিচে বসতে হবে, লাইটের নিচে না বসলে যে কোনো সময় ঢাকা ভাই কিচ্ছু বলার নাই। এই ইয়েতে আশেপাশে পল্টনে, মুকাররমে, শাহবাগে এখানে অনেক ভবঘুরে লোকজন দেখা যায়, গাঁজাখোর লোকজন দেখা যায়। তো কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, ছেলেদের ভয় নাই, মেয়েদের নিয়ে একটু ভয় বেশি, কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। হয়তো প্রেমিকের সাথে বা প্রেমিকাকে আবেগের বশে ওদিক ভালোবেসে নিয়ে আসবে, কিন্তু দুর্ঘটনা তো আসলে ওই ভালোবাসা মানে না। এই যে প্রশাসনের লোকজন চলে যাচ্ছে, এখানে চিল্লাইলেও লোক পাওয়া যাবে না। আর বাটপাড়া ঘুরে দলগত হবে, দল ধরে। এখানে ওই যে কয়েক ভাইয়ের সাথে যা কথা হলো, তারা একেবারে পুকুর পাড়ে বসতেছে। ও আরেকটা বিষয় বলি, রমনার যে বটমূলের লাস্ট ভাগটা একটু দেখাই, দেখেন লাস্টের দিকে এই যে নববর্ষ 1433, অন্ধকার অন্ধকার, এত অন্ধকারের মানুষ আরও আছেন এখানে, আর নাই। এই যে পুকুর পাড়ে মানুষজন নাই, আমি একাই এই পাশটাই দেখেন। এই যে পুকুর পাড়টা, পুকুর বলতে লেক, এইটা তো পুকুর শব্দ ইউজ করতেছি। এই যে লেকের পাড়েও মানুষজন নাই, তবে মানুষজন থাকলে আসলে একটু সৎসাহস দেখানো যেত এবং লেকের দিকে আসা যেত। যাই হোক, এত অন্ধকারে আমার ক্যামেরা ভিডিও নিতেছে, যাক মাশাল্লাহ একেবারে ঘুটঘুটে অন্ধকার। গাছের নিচে এই যে গাছ, পিছনে গাছই তো আমি দেখতে পাচ্ছি, উপরে দিক তাকালে টোটালি ঘুটঘুটে অন্ধকার। এই সামনে হয়তো লাইট ছিল দেখা নাইট মোডে একটু ভালো ভিডিও নিচ্ছে। ওকে, যাওয়া যাক। আর কি, এই যে ক্লিয়ার ভিডিও, সামনে দেখে চলে যাব। মানুষ আসতেছে, কি রিস্ক নেয়, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যায় ভাই। পাইজাম আছে, ওরকম প্রয়োজন আছে, চারপাশে একবার তো ঘুরবে যে কোথায় কোন গেট খোলা আছে না আছে। মানুষের তো এখন ঢল নামছে। যদি আমার মতে, আমার পরামর্শ, এইভাবে মানুষ এখন আসতে দেওয়া একদম উচিত না। তাই তো অনেক মানুষ ঢুকতেছে। ওই যে পুলিশ আসতেছে, দাবার, ওই যে উনি আসতেছে, হয়তো দাবার মানে বাঁশি তো হাতেই দেখতেছি। ওই যে হাতে ওর ছোট্ট একটা লাঠি আছে, মারবেন না, সমস্যা নেই, বাঁশি ফুদে বের করে নিয়ে আসবে। ওইখানে একটু নাটনি আছে, আর একটা নাটনি আবার গেছে না। ও, দুইটা গাড়ি আছে, আবার ওই যে কয়েকটা ফ্রেন্ড বের করে দেওয়াই ভালো। এখন এই রাত্রে এখানে প্রবেশ কি প্রয়োজন আছে? ওরে বাবা, সামনে মানুষ আরও বাড়তেছে, আরও আনাগোনা বাড়তেছে। তো এইটা হলো মেইন বটমূল। আর এইখান দিয়ে এই যে লেকের উপরে যে দুইটা তো ব্রিজ আছে, এটা জানেনি। তো এই বটমূল থেকে আগাই গেলে লেকের এখানে ফার্স্ট ব্রিজ, আমি একটু আগাই যাই। ফার্স্ট ব্রিজটা অতিক্রম করলেই ওইখানে আমি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার মধ্যে, বিশেষ করে বিএনপির যে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে সরকার দলের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের ওইখানে আমি একটু মানে ঘুরে আসছিলাম। তখন কোনো গান বাজনা ইত্যাদি কিছু হয় নাই বলতে ওই যে টুং টুং টাং টাং বক্সের শব্দ হইতেছে, একটু দূরে আসছি। আমি থাকা অবস্থায় ওইখানে আর ছিলামও না তেমন 2 মিনিটের মতো। পরবর্তীতে দেখলাম যে গান বাজতেছে, আরও ডাকডোল জোরে বাড়ি পড়ছে। তবে বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে জামাতের যেই ইয়ে ছিল, তাদের কালচারাল ফেস্টিভ্যালটা ছিল, ওইখানে তাদের এক ইসলামিক সঙ্গীতে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে ওইখান থেকে ব্যাক করি, রমে ফিরি। তো এখন এই রাতে তো বাবা দেখেন, এখন মানুষের আনাগোনা বাড়তেছে। একটা গেট ফ্রি পাইছে অনেক মানুষ, বিশেষ করে সেই শাহবাগের কাছাকাছি যে গেটগুলো আছে, ওই গেটগুলোতে এত কষ্ট করে মানুষ অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এই যদি একটু ঢুকতে পারতো, শখ করে আবেগের বসে আসে। এই দেখেন মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছে। এখন কিন্তু একেবারে আমি নিজেও অবাক, আমি নিজেও কিন্তু আসতে পারি নাই, দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরের গেটটাতে। অবশেষে মানুষজনের সহকারে, মানে অনেক মানুষ একসাথে মানুষ সহকারে নিজেও ভেতরে প্রবেশ করতেছি। আরও মানুষ আসবে, বিশেষ করে পহেলা বৈশাখ উপলক্ষে আশেপাশে ঘোরাফেরা। তবে ধানমন্ডির যে লেকটা, ওইখানে রবীন্দ্র সরোবর আছে, ওইখানে বিশেষ করে এই রাতেই অনুষ্ঠান বেশ জাঁকজমক হারে হয়। রাত 12টা 1টা বেজে যায়, তারপরেও মানুষ, বিশেষ করে 12টা অবধিও মানুষ পাওয়া যায়। তবে 12টার আগে মানুষের সংখ্যা বেশি থাকে, ঘুমানোর তো প্রয়োজন আছে। তো ঢাকার মানুষ রাতে ঘুমায় না,
রাত জাগে, ভোরবেলা ঘুমাবে, ভোরের ঘুমে এরা মজা বেশি পায়, এমনিতে ভোরের ঘুম মজা। এই যে দেখেন, এই যে লেকের উপরে যে ব্রিজের কথা বলছিলাম, এই ব্রিজটা পাড়ি দিলে কিন্তু এখন যা বললাম আবার দেখাই, এই যে যে লোক এখন, এই যে ওইভাবে এখন আমার যা সামনে আছে সব কিন্তু হাতে গোনার মতোই, কিন্তু তখন মানে আমি যখন প্রবেশ করলাম, আমি নিজেও ভিডিওতে দেখাইছি, চারপাশটা একেবারে ফাঁকা, ঘুটঘুটে অন্ধকার, কোনো সারা শব্দ নাই, ভয় পাওয়ারই মতো। কিন্তু এখন মানুষ বাড়তেছে, তো মানুষ বাড়লে একটু ঘোরা যায়। এই যে আবার পুলিশে বাসি ফুসু দিছে, মানুষ বাড়লে ঘোরা যায় বলতে একটু সাহস জাগে, তবে সাহস কীভাবে জাগবে, যাওয়া বন্ধ। এই যে পুলিশ বাধা দিছে, আর সামনে যাওয়া সম্ভব না। দেখেন এই যে পুলিশ বাধা দিছে, এখান থেকে আর যাওয়া সম্ভব না। আবার অনেকে মোড় ঘুরতেছে, ওই সামনে পুলিশ আছে। আচ্ছা, আর একটা কথা বলি, মিরপুরের একটা কাহিনী দেখছিলাম, অনেক মানুষ, বিশেষ করে অনেক মানুষ বলতে ফুটপাথ দিয়ে মানুষ হাঁটতেছে, অনেক মানুষ শেষ সমাগম, এমনি ঢাকাতে তো অনেক মানুষের সমাগম থাকেই। তো সেইখান থেকে পিছন থেকে একজন হুট করে অন্য একজনকে জাপটে ধরে পাশে এক দূরে নিয়ে যায়, এবং সেখান থেকে তার ব্যাগ রেখে এবং তার সাথেই মোবাইল ফোন বা আদার্স যেই সরঞ্জাম ছিল বা অ্যাক্সেসরিজ ছিল সেগুলো রেখে দেয়। তো এমনটাই কিন্তু আসলে ঢাকাতে ঘটে। তো মিরপুরের কোলাহলপূর্ণ এক জায়গাতে যদি এমন একটা ঘটনা ঘটে, সেখানে রমনা তো আসলে কিচ্ছু না। কেননা দেখেন সামনে টোটালি ফাঁকা এবং এমন মানুষজন, আর ধর্ষণের বিষয়টা ধরেন এখন চিল্লাফাল্লা হলে সেটা সমাধানযোগ্য, কিন্তু চিন্তার বিষয়টা সেটা কী করার। আর এমনিতে ঢাকার মধ্যে ভব করে মানুষ বেশি, দেখি সামনেটা দেখা যাচ্ছে কিনা। ওয়াও রে ভাই, কোথায় আমি? অনেক অন্ধকার, এই অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারে কেমনে দেখা যাবে আমাকে? যাই হোক, একেবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চলে আসছি, তবে একটু বাতাস আছে। আমি বটমলের পিছন ছেড়ে চলে আসছি, দেখছেন ওই যে বটমল, যেখানে একটু আগেও ছিলাম, পিছন অংশে চলে আসছি। এইখান দিয়েও হাওয়াটা আমি করলাম, কিন্তু বটমলের আজকে যে শব্দ, সাউন্ড সিস্টেম তো ভালো ছিল না, তেমন ভালো শব্দ শুনতে পারি নাই। কি ট্যাং 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 খালি শব্দ হয়েছে। আর টোটাল শুধু বটমলের এখানকার কথা বলে লাভ নাই, টোটাল যতগুলো অনুষ্ঠান হয়েছে সবগুলো অনুষ্ঠানের এক সেম কাহিনী। এই সেম কাহিনী বলতে, ও হাঁটতে আমার পাশে একটা ল্যাম্পের নিচে আসছি, ওইখানকার রোড ল্যাম্প। তবে রমনার মধ্যে আরও রোড ল্যাম্প দেওয়া উচিত, অনেক রোড ল্যাম্প দেওয়া প্রয়োজন। কি যেন বলতে লাগছিলাম, সাউন্ড সিস্টেমের কথা। এখানে আসলাম যখন, তখন এই দিক থেকে মানে বটমলের এইখান থেকে তেমন কোনো ভালো শব্দ নাই, তবে কাছে গেলে ওইখানে থাকা যায় না, বুক মানে ধুকধুক করে বলতে ধরফর করে, এমন অবস্থা, এত ভিড়। কিন্তু দূরে যে মানুষ কেউ শুনবে সে অবস্থা না। আবার আরেকটু দূরে গেলাম, ওইখানেও একেবারে কাছে গেলে শোনা যায়, একটু দূরে আসলে শোনা যায় না, এমনি মানুষের কোলাহল। তো তার মাঝে এই অবস্থা। তবে বটমলের এখানে আজকে আমি সত্য কথা বলতে, আমি এই ভিড়ের মাঝে আমি খালি খুঁজছি, কারণ ওই গেট দিয়ে তো প্রবেশ করতে পারি না। আর আমি আগে কখনো শাহবাগের ওই সাইডটার যে গেটটা আছে, ওই গেট দিয়ে আগে আমার প্রবেশ করা হয় নাই, এমনি আসছি ভিতরে ঘুরছি, অনেক আগে আসছে, আমার খেয়াল নাই মানে পথঘাটগুলো। আমি মানুষকে জিজ্ঞাসা করছি, ভাই অনুষ্ঠান হচ্ছে কোথায় রমনার? কাউকে আমি জিজ্ঞাসা করছি, মানে এখানে যারা বিক্রি করছে কি জানো, ভাই চটপটি চটপটি তো না, ওই যে চানাচুর ঝালমুড়ি বিক্রি করছে, বাদাম বিক্রি করছে। আমি জিজ্ঞাসা করছি যে ভাই বটমল কোন দিকে? বটমল কি চিনি না ভাই, এমন আমাকে উত্তর দিচ্ছে, মানে বটমল। তো পরে ভিতর দিকে গেছিলাম, ভেতর দিকে মানুষের সমাগম যেখানে বেশি ছিল, মানুষ যেখানে সবচেয়ে বেশি জড়ো হয়েছিল, তো ওইখানে গিয়ে ওই সরকার দলে এবং বিরোধী দলের যে দুই পাশের যেই ছিল, তাই অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে গেলাম, দেখলাম। তবে দুই জায়গায় সাউন্ড সিস্টেমের শব্দে মাত্রা অতিরিক্ত ছিল, কিন্তু দূর থেকে যেই শোনার সিস্টেমটা তেমনটা আসলে ভালো ছিল না। তো আমি এখানকার রিভিউ দিতেছি না, মানে বললাম আর কি। আর মানুষের একটু বেশি মানে ক্যাপাবল বেশি, সব কিছু নিতে পারে ওইভাবে। এত সাউন্ড সিস্টেম, এত শব্দ মানুষের শরীরের পক্ষে খুব ক্ষতিকর, এটা আসলে উপলব্ধি করতে পারে না।
আমি নিজে ছিলাম তো গেছিলাম তো। আর আজকের এইখানকার একটা কথা বলি, এই যে আমি যেমন মানে পায়ের উপরে বসছি এমন অবস্থা, একেবারে ইয়েতে রোডের উপরে বসে নেই, তো রমনার মধ্যে মানুষের বসার একটা ব্যবস্থা করা দরকার। এখানে সারাদিন হাঁটাহাঁটি শেষে মানুষ একটু বসবে, একটু মানে বিশ্রাম নেবে। বা রমনা তো বিশাল বড় পার্ক, এখানে একটু বসার আছে, নাই যে তা না। এখানে কয়েকটা পয়েন্টে পয়েন্টে যদি বসার জায়গা করা হইতো, মানে মানুষ একটু স্বস্তি বোধ করতে পারতো। তারপরেও মানে বৈশাখের আনন্দ, স্বস্তি বোধ দরকার নাই, বৈশাখের আনন্দ একটু কমই হোক, কারণ এই সকাল থেকে সন্ধ্যা অবধি ঘোরায়, এখনও মানুষ ঘুরতেছে। সময়টা কেমন আল্লাহ ভালো জানে, আল্লাহ দিছে পা। মানে এত হাঁটাহাঁটির পরে আর একটা জিনিস আমি বুঝিনি, এই হাইটে কি দেখা যায়, এক জায়গায় একটু বসবে বা এক জায়গায় দাঁড়াবে, সেইখান থেকে একটা অনুষ্ঠান উপভোগ করবে, এমনটা হয়েছে। যদিও আবার এখানে হাঁটার কিছু কারণ আছে, তেমনটা দলগতভাবে যারা আসেন তারা ওইভাবে হাঁটেনি করেন। হ্যাঁ, যাই হোক, একটু ওঠা যাক, চারপাশটা অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। ও আল্লাহ, এটা কি সিসি ক্যামেরা? এখান থেকে দুইটা লাইট, ও লাইটটাই নষ্ট, এই যে একটা অবস্থা, লাইট নষ্ট এইদিকে। এই দেখেন ভাই, সামনে যে লাভ নাই, পুলিশ বিশাল বড় এক দল নিয়ে আসতেছে, বের করে দিতেছে, চলে আসে। ওকে, আজকে ভাই দীর্ঘ 10 বছর ধরে আপনার এমন কিন্তু আয়োজন হয় নাই, বা এত পরিমাণ লোক যে আসছে এই পয়লা বৈশাখ। আগে 10 বছর কি দেখছেন যে? না 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 ভাই, দেখি নেই ভাই। আজকে আজকে কাছে মনে হয় যে লোক সমাগম বেশি বেশি বেশি, হ্যাঁ অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আজকে কিন্তু গরম বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই গরম ছিল ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আজকে দিনটা কেমন গেল? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, যদিও আমরা মাত্র বের হয়েছি, সারাদিন বের হই নাই। সারাদিন বেড়ানো মানে সারাদিন এত লোক ছিল এখানে? সারাদিন আসেই নাই, এবার সারাদিন আসলে অফিসে ছিলাম। গরম ছিল কেমন আজকে? প্রচণ্ড গরম, মানে দিনে তো উপলব্ধি করতে পারি না, যেহেতু অফিসে ছিলাম, রাতে আসলাম ঘামায় গেছি, একেবারে অবস্থা খারাপ। না বের হয়ে ভালো করতেন, কারণ দুপুরবেলা যে অবস্থা ছিল, আসলে আরো ঘামাই যেতেন। ওকে, যা অবস্থা এখানকার। এই যে বাহিরের গেট, এক্সিট গেট, এইটা নববর্ষ, শুভ নববর্ষ 1433। আচ্ছা, 33-এর ফার্স্ট ডে, এইখান থেকে বিদায় দিচ্ছি। গেইটে দেখেন, গেইটে আরও ভিড়। আমি গেটের একেবারে হাতে গুনে ধরে ধরে লোক বের করে দেওয়া আছে। গেটের বাইরে যে আমি যদি দেখাই, কে অবশেষে রমনার গেট দিয়ে বের হলাম, ভিতরের অবস্থা এই ফাঁকা, সব কিছু মিলিয়ে কোলাহল দেখেন। এই যে ঢোলডাগরের শব্দ বাইরে শুরু হয়ে গেল, গাড়ির কোলাহল, মানুষের কোলাহল। ওরে ভাই, কি শব্দ! একটা জিনিস খারাপ লাগলো, একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন, তারা মূলত পথেই ঘুমান। বিষয়টা দেখে মায়া লাগলো, তাদের ঘুমের সময় হয়ে গেছে, মানে ঘুমানোর সময় হয়ে গেছে, কিন্তু মানুষের এই কোলাহল কমতেছে না। এই কোলাহলের জন্য তার বাচ্চাটা যদিও ঘুমিয়ে গেছেন, তো তার বাচ্চাটা ঘুমানো সত্ত্বেও সেই মা শুইতে পারতেছে না। আর এখানে যারা আছে তারা তো আছে আনন্দে, মানে বৈশাখী আনন্দ। তো এই ছিল মূলত সন্ধ্যার পরবর্তীতে পহেলা বৈশাখ।